জিও, এয়ারটেল, ভিআই এই তিনটে সিমেরই রিচার্জের দাম বাড়ার পর তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বিএসএনএল সিমেতে পোর্ট করে নিয়েছো। অ্যান্ড পোর্ট করার পর তোমাদেরও ইন্টারনেট কি বারে বারে হয়ে যাচ্ছে, না পারছো ইনস্টাগ্রামের রিল দেখতে, না পারছো কোনো মুভিজ ডাউনলোড করতে। যদি তোমার সাথেও এই সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো যে বিএসএনএল সিমেতে এই প্রবলেমটা কেন হচ্ছে অ্যান্ড এই প্রবলেমটা তুমি কিভাবে ঠিক করবে, এটার সলিউশন কি, সবই আজকের ভিডিওতে বলবো। সো ভিডিও শুরু করার আগে তোমার কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট হলো যে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ठीक है। ওকে, তুমি যদি বিএসএনএল সিমের নেটওয়ার্ক স্পিড ইনক্রিজ করতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে কিন্তু কিছু সেটিংস ইনেবল করে নিতে হবে। আমি তোমাকে জাস্ট তিনটে সেটিংস দেখাবো যেটা তোমার স্মার্টফোনে অ্যাপ্লাই করার পর তোমারও নেটওয়ার্ক স্পিড কিন্তু জিও আর এয়ারটেলের মতো ফাস্ট হয়ে যাবে। তো প্রথম সেটিংসটা ইনেবল করার জন্য তুমি চলে আসবে তোমার স্মার্টফোনের সেটিংয়ে, অ্যান্ড এখানে তুমি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের অপশনটা চলে আসবে। দেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবে ডেটা রোমিং। এই অপশনটা যদি তোমার অফ করা থাকে এই অপশনটা তুমি অন করে নেবে। আর এই সেটিংসটা তুমি যদি না খুঁজে পাও তাহলে তুমি সিম্পলি সেটিংসের সার্চ বারে এসে সার্চ করবে ডেটা রোমিং, অ্যান্ড ওখানে অপশনটা তুমি খুঁজে পেয়ে যাবে। তো এটা ছিল ফার্স্ট সেটিংস। ওকে, সেকেন্ড সেটিংসটা ইনেবল করার জন্য তুমি আবারও চলে আসবে তোমার স্মার্টফোনের সেটিংয়ে, অ্যান্ড ওখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের অপশনটাই চলে আসবে। এরপর তুমি এখানে বিএসএনএল সিমটা সিলেক্ট করবে, অ্যান্ড নিচের দিকে একটা অপশন দেখতে পাবে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো ওই অপশনটায় ক্লিক করবে। দেন তুমি এই পেজটাতে চলে আসবে, অ্যান্ড এখানে তোমাকে নতুন করে কোনো এপিএন ক্রিয়েট করতে হবে না, জাস্ট যেই এপিএনটা ক্রিয়েট করা আছে সেটাতেই কিছু চেঞ্জেস করতে হবে। তো প্রথমেই তুমি এপিএনটা ওপেন করবে, অ্যান্ড তোমাকে সবার প্রথমে যে চেঞ্জটা করতে হবে সেটা হলো ইউজার নেম। ইউজার নেমের অপশনটায় ক্লিক করবে, অ্যান্ড তুমি এখানে টাইপ করবে speed.bot.rapidnet। স্পিডের এস ক্যাপিটাল লেটারে, বটের বি ক্যাপিটাল লেটারে, অ্যান্ড র্যাপিড নেটের আর এনটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর সিম্পলি ওকে করে দেবে। দেন ইউজার নেম সেট করার পর এবারে তুমি চলে আসবে সার্ভারে, অ্যান্ড সার্ভারে তুমি লিখবে www.google.com। ঠিক আমি যেভাবে লিখছি সেইভাবেও তোমাকেও কিন্তু লিখতে হবে। এরপর তুমি এখানে ওকে করে দেবে। এবারে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, অ্যান্ড এখানে একটা অপশন দেখতে পাবে অথেন্টিকেশন টাইপ। তো এই অপশনটা তোমার বাই ডিফল্ট নন এতে সিলেক্ট করা থাকবে, তো তুমি ওটাকে চেঞ্জ করে পিএপি অর সিএইচএপিতে সিলেক্ট করে দেবে। নেক্সট তুমি চলে আসবে পেজটার একদম নিচের দিকে, অ্যান্ড নিচের দিকে আরও একটা অপশন দেখতে পাবে ব্যারিয়ার। এইখানে অপশনটা তোমার আনস্পেসিফাইডে সিলেক্ট করা থাকবে, তো তুমি ওটাকে চেঞ্জ করে এলটিইতে সিলেক্ট করে দেবে। এবারে তুমি নিচের দিকের মোর অপশন থেকে এপিএনটা সেভ করে দেবে। তো এটা ছিল সেকেন্ড সেটিংস। থার্ড সেটিংসটা ইনেবল করার জন্য তুমি আবারও চলে আসবে তোমার স্মার্টফোনের সেটিংয়ে, অ্যান্ড সিম্পলি সেটিংসের সার্চ বারে এসে সার্চ করবে রিসেট। দেন প্রথমেই একটা অপশন দেখতে পাবে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ। এই অপশনটা তুমি ওপেন করবে, অ্যান্ড তুমি এখানে বিএসএনএল সিমটা সিলেক্ট করার পর রিসেট সেটিংয়ের অপশনটায় ক্লিক করবে। রিসেট সেটিংয়ের অপশনটায় ক্লিক করলে কিন্তু তোমার ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড নেটওয়ার্কের সমস্ত ডেটা রিসেট হয়ে যাবে, তোমার মোবাইল রিসেট কিন্তু হবে না। ওকে, এই তিনটে সেটিংসই অ্যাপ্লাই করার পর তবেই কিন্তু তোমার স্মার্টফোনে জিও আর এয়ারটেলের মতো নেটওয়ার্ক স্পিড দেবে, অ্যান্ড তুমি ইজিলি যে কোনো কিছু ডাউনলোড বা আপলোড করতে পারবে। তো এই ভিডিওটা তোমার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, অ্যান্ড এরকম মোর ভিডিও যদি বাংলায় দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।